বন্ধুরা সকাল থেকে তো ব্লগে আসতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তা এখন অফিস থেকে বেরিয়ে পড়েছি। অফিস থেকে বেরিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, তোমাদের দিদির জন্য ওয়েট করছি। তোমাদের দিদি আসবে এক্ষুনি, তারপর একটু যথারীতি মার্কেটিং, আউটিং, যা ইচ্ছা বলতে পারো। দেখো বন্ধুরা, দাঁড়িয়ে আছি ফুচকার গাড়ির সামনে, কিন্তু তোমাদের দিদি এলেও আমার কিন্তু খাওয়ার উপায় নেই। কারণ যা সর্দি হয়েছে, আর এই ঠান্ডায় তেঁতুল জল খাওয়া একদম উচিত হবে না। এই দেখো তোমাদের দিদি নামছে টোটো থেকে, এসে পড়েছে। বন্ধুরা, তোমাদের দাদাভাই এতক্ষণ ওয়েট করছিল, তো আলটিমেট চলেই এসেছি। ভেবেছিলাম আসার সময় একটু ব্লগ করবো, আর হয়নি। এই যে তোমাদের দাদাভাই, আর আবার এদিকে চলে গেল। এদিকে রাস্তা যেহেতু মাঝখানটা সাইডে দাঁড়িয়েছি, গাড়ি ঘোড়া যাচ্ছে, আর জন্য আর আসতে পারলো না। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে দেখতে হচ্ছে ফুচকা, কিন্তু আজকে আর ফুচকা খাওয়া হবে না। তোমাদের দাদাভাই, এই যে তোমাদের দাদাভাই একদম। এবার চলো একটু ঘুরে আসি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে, তোমাদের দাদা নিশ্চয়ই ব্লগে এসেছে, তো আমিও একটু চলে আসলাম। ভাবলাম অনেকদিন বেরোনো হয় না, একটু বেরিয়ে নিই। তো চলো, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। এখন চলে এসেছি মন্দিরে। বন্ধুরা, মন্দির ঘুরেই চলে এসেছি রেস্টুরেন্টে। তোমাদের দিদি ভেতরে অর্ডার প্লেস করতে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখো বড়দিনের আগে রাস্তায় কি ভিড় হয়েছে। বন্ধুরা, ওদিকে এগরোল রেডি হচ্ছে, আর এদিকে দেখো তোমাদের দিদি ডালের পকোড়া নিয়ে চলে এসেছে। এ দেখো, খালি মুখে অতক্ষণ দাঁড়ানো যায় না, ওয়েট করা যায় না, তাই কিছু না কিছু খেতেই হবে, এই জন্য নিয়ে এসেছি। এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে বাড়ি যাবো এগরোল নিয়ে। বন্ধুরা, তোমাদের দিদি রোল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর হ্যাংলা থেকে রোল তো চলে এসেছে, আমরাও বাড়িতে চলে এসেছি সাথে সাথে। আর তোমাদের দিদি দেখো ব্যস্ত হয়ে পড়েছে। ওই যে তোমাদের দাদা বলে দিল ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ত হবো না কেন বলো তো? ঠান্ডা হয়ে যাবে না রোলটা? তুমি বলে ব্যস্ত হয়ে পড়েছে, তো তোমার দাদা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। আমি খোলা রোলটাকে একদম ওপেন করছি, করে সাজিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছি। এমন ভাবে বলে না তোমার দিদি ব্যস্ত হয়ে রয়েছে। যাই হোক, ব্যস্ত হয়ে রয়েছি, খাবো। এই জন্য ব্যস্ততার কারণে দুটো রোলই খেয়ে নেবো। তোমার দাদাভাইকে আর একটা রোলও দেবো না, যখন ব্যস্ত হয়ে পড়েছি দুটো রোলই আমার, আর দেবো না। তোমরা তোমাদের ডিনার বলছি, টিফিন করে নাও, তারপর আবার আসছি। টাটা। সামনে একটা থামস আপের বোতলও রয়েছে কিন্তু। আর এই শীতকালে একদম চিল্ড কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে, আর তার সাথে এগ রোল। একটু ইচ্ছা করলো, নিয়ে আসলাম, দেখলাম রয়েছে ফ্রিজে। আর আমি যখন বললাম, তখন তার পরিপ্রেক্ষিতে যুক্তি দেখালো আজকে নাকি ঠান্ডাটা একটু কম আছে। হ্যাঁ, দেখো ঠান্ডা, সেই জন্য আজকে একদম চিল্ড কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতেই পারে। তোমার দাদা এখন কি বলতো ব্যাপারটা, তোমাদের দাদা খাবে না তো, ঠান্ডা লেগেছে, ওই জন্য এখন এসব বলছে। এখন দাও না, একটু গরম করে দাও না, দিয়ে খেয়ে নেবে। এখন ওরকম বলে ব্যস্ত হয়ে পড়েছে, চিল কোল্ড ড্রিঙ্কস হ্যানা তেনা, এখন দাও, ঠিক খাবে, ঠান্ডাটা কমুক। আর যেদিনকে এরকম হবে, সুযোগ হবে, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো টাটা। দেখো বন্ধুরা, এই যে বলছিল না যে চিল কোল্ড ড্রিঙ্কস, কে চিল কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এবার দেখো তো দেখি। হ্যাঁ, বললে বলবে অল্প একটু ছিল। হ্যাঁ, দেখেছো তো? এখন যেহেতু আমি ধরা ফেলেছি, সাথে সাথে আমি ব্লগটা মানে ক্যামেরাটা অন করেছি, যে না ব্লগে তো এটা দেখাতেই হবে। কত কথা, এই ঠান্ডা, এই গরম, সেই দেখেছো কি সুন্দর খেয়াচ্ছে। কি বলবেন দাদা আপনি? এখন গরম হয়ে গেছে তো, ওই জন্য খাওয়া যেতেই পারে। তা বন্ধুরা, তোমরাই বলো কি হয় না হয়। কে, আমি নাহলে একটু চিল কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তোমার দ্বারা হট হট কোল্ড ড্রিঙ্কস খেলো। চলো, ডিনার কমপ্লিট করে একদম চলে আসি। বুঝতেই পারছো কোথা থেকে, মশারির ভেতর থেকে ব্লগ করছি। তোমাদের দাদাভাই এখন দাঁত ব্রাশ করতে গেছে, তো আমি ভাবলাম যে আমি ব্লগটা এন্ড করি। তো কাজেই একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আজকে সেই ঘুগনি নিয়ে তোমাদের দাদা তো তোমাদের বলেছিল, সেই যে কী বাজে খেতে ছিল ঘুগনিটা, সে আর বলার মতো নেই। নেক্সট ব্লগে তোমাদের দাদা ঘুগনির সম্বন্ধে আরও বিস্তারিতভাবে বলবে। এখন আর রাত্রে সেই এনার্জি নেই ওই বাজে ঘুগনি খেয়ে। তো যাই হোক, আর শর্টসে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে কি হলো না হলো, ঘুগনি বৃত্তান্ত তোমাদের দাদা দেবে, আর বলবেও অবশ্য মুখে। যাই হোক, আশা করি তোমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। কালকে সানডে,
খুব খুব ভালো করে এনজয় করো। একটু লেটে উঠবে অবশ্যই সবাই, আমি জানি, তাও আর কি আমরা হয়তো তাই করব তোমাদের মতো। তো চলো এখন ঘুমিয়েই পড়ি, আর লেট করব না। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো টাটা।